এই বাসে নারীর মন ভাঙতে হয় করতে পারে পাগল করে আমার সঙ্গে বিয়ে দিতে পারে আরে একটু বাজার শুনি আমি যদি এই বাসে এই বাজারে কথাই করতে তো থাকতে পারি বিয়ের কজন বাপের সাথে চলে যাবো আমি এই সঙ্গে ধরে নাম বাড়ি দেনা ও
না নেই উঠতে নাও কি কইলো কি কইলো মা কুটি দিল ওই এই এই যে কে আপনি কি কইলো এই বলা কি বুঝছ না আজকাল মধ্যে ফুল হাতে লিয়া দেন গা কি এই যে হাত বার করে দা কি হয় দিলে বউয়ের কাজ হয় এই আপনি যদি হাত বার করে এনি মধ্যে লাগো আর মানে ধরতো আর তার বউ নাই আর তার বউ নাই এই হাত বার করে যাই না তাই হ্যাঁ। মানে মস্তান দেখায় হ্যাঁ তার মানে ওই অপমান করছে আমি ওই কন্যা হ্যাঁ। ওই দাদা হ্যাঁ। ওই কন্যাকে মানা করো দিদি হ্যাঁ তুমি যত বড় তত খাও তোমার আগ্রহ আমি নাই পাশে আমি চলে গেলে আচ্ছা এই তা আমি তো দিতে ফারাম কথা বলবো না এই কাছে করো আমি চললো ভাই ওই ও লাখ না থাকে আদার খালু নেই কারণটা কি কারণ কি ওই কি বুঝছ না না তুমি একটা না কি আগে বলিল সরি বউ সরি আমি করবই না এই দাদা দাদা না আরে ও দাদা
হ্যাঁ 50,000 দিব দাদা। আমি 1.5 লাখ দিলে করবো না আমি। 2 লাখ? আমি বিয়ে করবো না হেডেক। আরে ও দাদা দাদা করো দাদা, আজকে আমার খুব লজ্জা। আজকে উত্তম কই করো। কই না বিয়া। করো। বিয়া করবো না। না দেখো এই এদিকে আসো। করবো না। কি হয়েছে বলে? বলে দাদা তবে আমার ছেলে বিয়ে হবে না করে দেবে দাদা তোর নামে আব্বা দিয়ে যাচ্ছি। এই, আমার তো ফ্যামিলি নাই। ওই না, ওই আমার বোন নাই। আইবার বেলায় আসলাম আপনি শুকনো রাস্তা দিয়ে, যাবার বেলায় দেখি আমার সামনে বিষম নদী। দেখো সখী হ্যাঁ। এই কিছুক্ষণ আগে কানামেঘে জল হয়েছে আর গরু খোপড়া জল বেঁধে আছে। দেখো সখী, হ্যাঁ সখী আমি দেখছি সামনে বিষম নদী, আর এই তুমি বলতো কিছুক্ষণ আগে কানা মেঘে জল এসে গরুর খুবরাই জল বেঁধে আছে। দেখো সখী হ্যাঁ, এই নদী যখন আছে পাটনি অবশ্যই আছে। তাহলে তুমি ডেকে দাও। আরে তোমার আছে জ্বর আর ওষুধ খাবো আমি, তোমার কান্দো তুমি কান্দো। দেখো সখী, সময় বন্ধু সকলে হয়, ও সময় বন্ধু কেউ নাই। আরে আছে আমার ভয় নাই। আমি
দাদা রে দাদা ও দাদা ও শুনে হ্যাঁ কোন ঘাটে যাবি ওই যে নিকোরের বাজার গেছে না হ্যাঁ আমার বর্ষার রাত ভূত গাড়ির ঘাট হ্যাঁ শুনে হ্যাঁ বলে ওই চলে যাবো দেখলো কোন ঘাটে ভালো সরকালা হ্যাঁ 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 চলেন চলেন ও মা কি হলো? হাই ভগবান মা, কি হলো? দাদা তোমার বারে বারে আমার কথাটা মনে হয় গেল রে কি মনে হইলো তুমি তামুকি আইছো ও দাদা ও দাদা রে কি আমার তো তামুক আনতে মনে নাই মা তাহলে তুই কি আগুন আনছিস হাই ভগবান আমার তামুক আনতে খেয়ালই নাই ভালোই হবে নি কি হবে তোর তামুক আনতে আমার মনে নাই হ্যাঁ। তোর তামুক আগুন আনতে খেয়াল নাই হ্যাঁ হ্যাঁ নদীর জল আরে ঘাটে আছো গো আমাদের পার করে দাও না আরে কান্ঠা সমাধি দাদা আরে ঘাটে আছো গো আমাদের পার করে দাও না মারবো ওরে হাতে এমন হইতে আছেন দাঁড়াই আরে ডাকছে মাঝি দাদা মানে তুই মাঝি আমি বড় তুই মাঝি তাই ডাকছে তা আরে পেটালা মাঝি দাদা আরে ঘাটে আছো গো আরে এক নাম আছেন না কি বলতে বলো তুই একটা শিখো আমার বাবা তোমার সময় দেয়নি গো শুনে ভূত যদি হবে কি যে আমার সরব করতে এই শুনে ভূত যদি হবে মাটা কি হইলো দাদা রে কি রে সমাজা দে না খাই ওই দাদা ডাক কি মনে না এ দাদা যাবো চলে চলে আস্তে আস্তে উঠে এক ধাপ দুই ধাপ ওই দাদা আরে বাজে দাদা দাদা কি তোমরা কি মানে ভয় পেয়েছো আরে ভয় পাইনি আমার দাদা তাই নাকি তোমরা বিয়ে না মত আমরা মরণ স্বামী তোমরা যদি মনে ধরে আমাদের দুইটা বিয়ে দেখে ভয় পাই না আরে কথাই মিলাই ভয় পাইছে আমার দেখতে এই শোনো তোমার বিয়ে ভয় পাইছে আমার দেখতে বিয়া ভয় পাইলে তোমরাই ভয় পেয়েছো ও ভয় পাইছে জান তোমার দেখতে আমরা হলাম দুই দিদি আমরা দুই দাদা হ্যাঁ। তাই করছি কি না হ্যাঁ। আজকে রাত খান না আমার সৈতানে থাকো আরে ভোর রাতে পারফেক্ট জীবনী তাই নাকি আমার এই দিদি জানে গলিগাটা করার লাগে না কে আসলে এখনই পাবো আমাদের পার করে দাও আর পুবে বাগে যাই হিরোকে গুড়া বাড়ি কিচ্ছা এটা রাতে আরে মাঝি দাদা কেমন আছো ভালো জান তুমি কি শোনো আমি অনেক ভালো নেই তাই আমি সিঙ্গেল তুমি আমিও তো সিঙ্গেল সত্যি হ্যাঁ ডবল হবে আমি ডুয়েট হতে চাই তাই প্লিজ টাচ মি কিস মি বিয়ে হলে আমার মাথা শিশু থাকতো তাই হয়নি আমারও তো হয়নি তাই না কি করবো আমি ওই যে সত্যি গেছিলাম যাবে এই বাবা আমার বসাটা তুমি ভালো বলছো আমার মুখ আনছেন আমি একবার উলন্দ কি না না এমনি এমনি ওই করছি ওই কে দাদা ওই কেডা হ্যাঁ দাদা এই শুরু আমি দা শিনি মন্ডল এই যে কথার মধ্যে এদিকে হইল ওই মন্ডল আমি দা এদিকে হইল দাদা দেখেন খারাপ আমি খারাপ বলতে দেখি আই করি ময়লা
তোমাকে আনতে যাবো গো এই চোখে চোখে রেখে যাও যদি পারো মুছে যাও ইশারাতে করে দিবা কি তোমরা পার করে দিবা তাহলে তোমার পার করবো পারি করি হ্যাঁ দেখো দাদা আমরা হলাম দিন ভিখারি ও পারি করে কোথায় পাবো দাদা এই দেখো স্বাধীন আবার উঠলিছো দেখে তুমি এটা দিল বিদায় হবে তো যাই করে আনো না পার হবে না ওরে না হয় ডিয়ার ইউ করে আনো ওরে না হলে তোমার আমি মজা রাখবো না এক ভাব লিব না আমায় করে
টাকা আছে, আচ্ছা। তোমাদের মধ্যে দাসিকার মন্ডল কে বাসে? কেন আমি দাসী উনি মন্ডল। দাদা আপনি পরীক্ষা করে আছেন তাই কেমন কেমন লাগবে তো আমার ভিতরে যাবো দেখবো এটি দাসী এটি দাসী আর এটা এটি মন্ডল। আপনি বুঝলেন কি ভাই দাদা মন গভীর মাইরি আছে মন্ডল আরে দাসী কেন কেন দাইলো কেন কেন বাবা জানে ভাত খাও আরে এই দাসী কে করবো আগে পার উঠো রাখা তো দেখো সখী এই কদম খুশি আর তোমাকে একটা পারি তাই নাকি? এই সময় মতো সকলে হয়, অসময়ের মতো কেউ নেই। হ্যাঁ তাহলে কাজ তো হবে। দাসী উঠো এই তোর বিয়া উঠো। আসো I love you, সোনা। একটু আশীর্বাদ করবে না? তোমার জন্য কষ্ট পাচ্ছি আমি কেন, তাই আমাকে বলো। তুমি
তোমার সব কিছু পূরণ করে দিয়েছি। এবার রেহুলাকে এনে দিয়েছো, যে আমার ভালোবাসার দায়িত্ব, আমার সব কিছু দায়িত্ব। হ্যাঁ, তুমি শুনে একটু আশীর্বাদ করো যেন আমি এই তোমার মাছ থেকে হাত করে আশীর্বাদ, আজকে ভগবানের আশীর্বাদে তোমাদের মনস্কামনা আমার মনস্কামনা পূর্ণ হয়। আমার সব কিছু বলছি। হ্যাঁ, তবে আমি আসি। গুড নাইট। সকল সময়ের জন্য তোমাকে আমাদেরকে পাহারা করতে হবে। তুমি ছায়াও হয়েছে। দেখো বাচ্চা, এই সব সময় তোমার সঙ্গে আমি থাকবো, থাকবো, আমার কোনো ভয় নেই। করিতে লিখি আনারা, তোমার বেলায় নিব তোমার কানে শোনা। এই সব থেকে পার করতে লিখতে আনা না আমার বেলায় লিখে তুমি আমার কানে নুন এবার রেহুলা তোমার ওই মনের শোনা। হ্যাঁ, মনের মাঝে এই নদীর ঘাটা ছিঁড়ে দিতে চাই। তাই আমারই অপরাধ কি আমরা চলে মধ্যে রাঙ্গি। তাই নাকি ওরে দায়িত্ব দে, নৌকা ভিড়া দে। রেহুলা আছে? এই বিষ্ণু ওলো তুমি নায়ে নাই বলিব তোরে করে করে ভালো
এক পয়সা ধরি তোমার আরাম হলো যাবো তো অবশ্যই, হ্যাঁ। ঘরের সাথে একটা বিয়ে লতার এসেছিল ওই লতারে বেহলার কর্ণের শাড়িতে বেঁধে যায় যদি আমার বাড়ি চলে যেতে হয় এবার বেহলা যখন ওই শাড়িটা যখন উঠতে থাকে ঝড়ের ভীষণ ঝড় উঠেছে ওখানে তুফান এবার বেহলা শাড়িটা ছেড়ে দিয়ে খুলে দিয়ে নৌকার ছত্তরে বসলেন হ্যাঁ আসলে যদি আমার একটু এই গান একটা চলে আপনারা আমার বাড়ি দেখতে হবেন না আমি তো নৌকার সাতকার বন্ধু কোথায় ছিল আমি দেখি খালি হাসা বাবা ইসরে আই পাবো এই যেমন ভগবানের অবস্থা আছে বাসা বেটা দেখা যায় ওই বেহলা কি সতী থাকতে পারে না পুরো দিল না তাই বেহলা কি করলেন বললেন এই যে লাটা সুন্দর ভালো এবারে থাকি অন্য বেটি আও মাঝে মধ্যে হ্যান্ডেল মারো ডানে মারো বামে মারো জোরে জোরে হ্যান্ডেল মারো আরে মাঝি দাদা আমি তো নেমে চলে যাব কিন্তু যে আমার পরনে বসনে কি বললো দাদা ওই মেয়ে বলছে আমার পরনে বসন নাই বসন কিন্তু খাইছো আরে ঝড়ে উড়ে গেছে হাই ভগবান তাহলে তো আমরা লজ্জা দিয়া কি করবো নি আমরা লজ্জা দিলে তো বেজ্জত হয়ে যাবে পুরো মায়ের যাক
এই কামদের সামলা গামছা খান তুমি। হ্যাঁ হ্যাঁ মানে বেমুখ ঘুরি এমন সুন্দর করে দেয়া দিবে। বেমুখ ঘুরি এর মা আবা ভাই দেয়া দাও করি না নিচে লাগত কর না। তোমাকে লজ্জা দিয়ে আমি আর কি করবো? আমার ঘরে যে সাদা গামছা আছে 2.5 করে তাই নাকি? দেখো মালদাদা, আমি তো এনে চলে যাব। এই নৌকাটা কিনারে কিনে নাও। আরে এখানে জললে কান জললে চলে যাও। তাহলে জলটা তুমি ওজন করে নাও। হ্যাঁ লোকজন তোমার বাপের চাকর তার বাটকুলো বাইন্দি গান শুনতেছে। তাই নাকি? যদি এই নৌকাটা কিনারে ফিরে না দাও তাহলে তোমাদের এই পদন আমাইতে হবে। ও দাদা আমি তো ধরে রাখবো। তুই এক পদ নামা দেবো আর আমি একটা ফেলে। আরে না না আরে না তুই কত খুব করি না ধরে রাখবে। না 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 আমি ছেড়া সামালি না। ওই আমার ধরে টান মারছে দেখে দেখে আমার ধরতে যা আমার আমি একটু ধরে আর এটা হলো না, ওই পদন আমাইতে হবে। তাও হলো না, কি করতে হবে? তোমাদের এই দুই পদ একসঙ্গে নামাইতে হবে। কিন্তু তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি আবার তোমাকে কখন চিনতে পারবো? আমি তোমাকে চিনতে পারিনি। না। একটু আগে কিছুক্ষণ আগে হ্যাঁ। ওই নিকনের বাজারে তোমার শীতল সেন্দুর আমি কিনে দিচ্ছিলাম। চেয়েছিলে? সবাই সাক্ষী আছে। হ্যাঁ। সেন্দুরটা কত দিয়েছিলে? মনে নাই। আমার আপন ভূষালের হাতে দিয়েছিলে। আমার ভূষালকে তুমি কলঙ্কিত করেছিলে। হ্যাঁ। অতি ভালোবাসা তোমাকে দিচ্ছে জঙ্গলার চন্দ্রহার। আর তুমি কারণ দিয়েছো। দেখো দাদা, আমার তো এসব মনে নাই। এই হারের দাম দিয়েছিলে আমার আপন শাড়ির হাতে। আমার শাড়িকে কলঙ্কিত করেছিলে। আমাকে আবার ডিসকাস্টিং লাগে। আমি কয়েকদিন আগে ঢাকাইতে গেছিলাম দাদা। হ্যাঁ হ্যাঁ তাও মজা হবে। হ্যাঁ অবশ্যই অতি ভালোবেসে হ্যাঁ দিতে চাইছি। হ্যাঁ ওই শাড়িটার নাম তোমাকে দিতে চাইছি। শাড়ির দামটা কার হাতে দিয়েছিলে? হাতে। আমার আপন ভগ্নির হাতে। অর্থাৎ আমার বোনের হাতে। আমার বোনকে তুমি কলঙ্কিত করেছিলে। তাই বলেছিলাম লীলাটা দিবে না নিকরের মাধ্যমে। এই, ও লীলাটা দিব তবে নিকর এই সর্বদকার হাতে এই সর্বদকার হাতে চলে যাও। তাহলে তোমাদের এই পদন আমার নৌকাটা কিনা নৌকা আমি কিনারে ভেব সত্য তুমি 300 টাকা সাথে পার করতে পারো। দেখো ভাই দাদা, তুমি বা কি বলবে? আরে আমি তোমার সঙ্গেই বা আমি কি তুমি বলবো? কোনো টেনশন করো না, আমি বলে দিচ্ছি ওইটা তুমি বলবে। কোনো বেকার হবে না, ভুলতে ভুলও হবে। বলো সত্য সত্য মা সত্য শিবের সত্য করলাম বলো শিবের হাতে কৃষ্ণ বলে যদি খান তোমার আর আমার বের বেরো এ তাই আমার মনে নাই। সত্য সত্য মা সত্য শিবের সত্য শিবের হাতে কৃষ্ণ বলে যদি খান তোমার আর আমার বের বেরো। যাও যাও ওই দিকে দাঁড়ে আমি দাদা, আমি দিদি হ্যাঁ, দিদি দিদি তো কথা বলেন না আমার দাদা না ভুলবে 100 বার সত্য মা সত্য শিবের সত্য ডাক কইলাম পালন শিবের হাতে ত্রিশূল মানে এই নদীর ঘাটে তোমার বাবা মায়ের আরে আমার বাবা তোমার ভাসুর হবে আর তুমি আপন শ্বশুর হবে জানো বলো সত্য সত্য মা সত্য শিবের সত্য করলাম বলুন শিবের হাতে কৃষ্ণ বর্ণ ঘাট তোমার আর আমার হবে মিলন গুড বলো দিদি হ্যাঁ শিবের সত্য ডাক কইলাম পালন শিবের হাতে ত্রিশূল মানে এই নদীর ঘাটে তোমার দাদার হোক মরণ তোমারই দাদা আমার দাদা আরে ভগবান এলাকা মাগা পুরাই আমি তোদের আমি আনন্দ করবো না তোমার ঝাড় জঙ্গলে কেটে যতদিন করে বাবা বসেছি তারপরে খায় মানুষ করে আমার বাড়ি করছি আর কোন বললেই আমি মরবো
সোজা আঙ্গুলে এখন ঘি উঠবে না আঙ্গুলটা টাইট করে একটু বাঁকা নাও টুটি নাও লোকের কথা শুনবো যা যা বলো সত্য সত্য মা সত্য শিবের সত্য বললাম বলো শিবের হাতে একটি সময় তোমার আর আমার হোক এই তো বাবা বলো তাড়াতাড়ি এই আকাশেতে ঘুরে চাঁদ বাতালে করে বলে নিরক্ষরে যায় সত্য শিবের হাতে এই নদীর ঘাটে তোমার আর আমার রূপিনা গরে আমার সাথে কথা নাই আমার শরীরে তোমার মালা চন্দন হয়েছে বলে বিয়ে হয়ে গেছে তাই নাকি আমার বাবা দেখো তোমার বাবার বাড়ি বাবা রাখাল বোন হ্যাঁ আমার লক্ষিন্দারকে সঙ্গে করে তুমি শিকারে গিয়েছিলে আমি লাগিয়েছিলাম লক্ষিন্দার শিকারে থিনে এসেছে হয়তো তুমি মেরেছো না আমি মারিনি কো তাহলে হয়তো বা শিকার পাইনি যার জন্য না কিচ্ছু পারেনি আমার তুলে নিকো তাহলে কি কেন কেন রাগের ঘরে করে দিয়েছে আমি ওই টাকা থেকে চাকরি দেখতে রাগের ঘরে কেমন দিতে কোথায় কোথায় আমার সেই লক্ষিন্দার আপনি যাবেন যাবই তো আসেন বলতে আসেন 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 কেন কেন তুমি বসেছো বাবা বলো জবাব দাও আরে ভাই সারা এই ভাইসা বলে না
সকলেরা রাগের ঘরে কেমন না বলি বাবা গো আমার সঙ্গের সঙ্গীদের তিন ছেলের বাবা হলো তারা আমার কাছে না বাবা লক্ষ্মীদা বাবার সামনে বিয়ে কথা বলতে বিয়ে ধরে মুড়ি উপড়িয়ে ওই নদীর দলে ভাসিয়ে দিয়েছি বাবা তুমি যে তোর কেন কেন বাবা আরো ছয় ছয় দাদা তারা যে সকলে আমাকে ছেড়ে চলে গেছে ওই মনসা আমার সব সর্বস্ব কেড়ে দিয়েছে রে বাবা বাবা গো বাবা আমার যারা ছয় ছয় দাদা ছিল এই কবে তুই কখনো বলো বাবা আমি যদি তোকে বলতাম তুই পারতি ঠিক থাকতে লক্ষ্মী আমি যদি বলতাম তোর ছয় আরো দাদা ছিল তুই পারতি কখনো আমার কাছে এমনি ভালো বেশি বলেছো বাবা আসলে তো আমি একদম না কি করেছিস বাবা বাবা গো আমি দেশে উলারি নগরে ৬০,০০০ কন্যা বেহুলাকে কথা দিয়েছি এবং মালায় বন্ধন করেছি কথা দিয়ে যদি কথা রাখি আগামী চাল পাড়ার লোকজন পুরস্কার করে বলবে ওই চাল পাড়ার লোকজন কাপড় ছাড়াবে না তোমার যে কলঙ্কিত হবে প্রত্যেকের বাবা মায়ের চুরমার হয়ে ও মানুষা ও সাধে ছিল
তাহলে কি বাবা বিয়ে দিবে না বাবা? পূর্ণ করি যাও বাবা, তুমি রাখাল গরুকে নিয়ে খেলা করতে যাও। দাদা, তোমার বাড়ির পাশে আমি দাঁড়া থাকি দেখছি না, তোমার বাড়ির মধ্যে খুব কান্নাকাটি ভাব, কারণটা কি? না না, মিথ্যে কথা বলবো কেন? আমি শূন্য তো আমি বললি যে এই বাড়ির পাশের লক্ষ্মীর বাড়ি। ও শোনো দাদা, এ আবার কোথাকুতির কথা। কথা শুনলে কেমন লাগে? এই জন্য আমার বাড়ি এই এত বড় ছেলে তাও তোর বাপ মা বিয়া দেয় না। এই কথা বললে কেমন? জাঙ্গির এখন মন হয়েছে তুই দাদা বুঝছি টাকা পয়সা তুইও কিছু নিব, একটু বেশি করে নিব, তোর বাপ মা দেয় আমার আর তোর বাপ মা দেয়। তাহলে কি হবে? পরে দিনই খেতে দেয়া যায় এক থাপ্পড় দাম পাঠাবো। বাপ মা রাম সেটা হয়। আই না 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 আমসার কিনে আর রেজিস্ট্রি করে লাই না ভাই। আরে ভাই, আই না আমদার রেস্টা গেলে আই না কি করে জানো? কি করে কি করে ফেরত টাকাটাও দেখতে চাই। ওরে ধান নিয়ে দে কাছে ধান কি করছ জানো? আরে তোমার পার্টি কি করেছে? কি করেছে? কি করেছে? কি করেনি? হ্যাঁ কি করেনি? ওই দেখো বাংলা বাজার গানে যায়া লাইনে লুয়া খায়া সাপেরি খেলাইছে। আমার ছাগল। হ্যাঁ আর তোমার ধান কি করছে? কি করছে? আমার পাটাকে ভাষা হ্যাঁ আরে লোকে দিকে আসবে দেখো সামনে ভাটা। তোমার বুদ্ধি রে, বুদ্ধির নাই মাথা রে। আমার তুমি ফাঁকি দেয়া ছাগল চারটে দিই কটা, তুমি এই কাজ কি করছাও? ব্যায়াম করবো বন্ধু। দাদা এই আটা বলতলা থেকে তুমি খাজুর গাছতলা যাবে, আর খাজুর গাছতলা থেকে যদি খালি আটা বলতলা আমি না পৌঁছতেই এই রাস্তার মধ্যে যদি কালে মরি থাকো তাহলে লাল গাছে নামা। এই থানাতে তো এই কষালে বসে আছে। হ্যাঁ এই কষা এদিকে জামাটা দেখো। দাদা শোনো, তুমি ভাই বন্ধু সবই তো তুমি। তা আসছো পাগল রে, বাপ মা বিয়া দিচ্ছে না, তাই এখন বলা তোর মতো মাথা বেলা আমি 7 কেজি বুদ্ধি, তো কান্ডা হচ্ছে। এই যে কান্ডা হচ্ছে। আমি কাঞ্চি নিতে পেনছি নাকি? এই শোনো মাইনা, তোমার মারতে আমার খুব কষ্ট লাগে। আমার বুকের ভেতর ফাইটে যায়। এই দুটাই দুজন উপর হাও, আমি তো তোমাকে মারি, ব্যথা দিতে কাঁদবে। হ্যাঁ, আরে বুদ্ধি দিতে লাও, জোরে কাঁদে, জোরে কাঁদে। বন্ধু জানি থাকবে, বন্ধু দুদা থাকবে, ও ও সদাগর মা, ও বন্ধু রে, তুমি মরে গেলে কার সাথে থাকবে রে, সদাগর মা। এত কান্না করে করে কাটছো কেন? ছেলের এমন অবস্থা। তোমার কি হয়েছে বাবা? আমার কিছু হয়নি দেখেন না, কেন আমার লক্ষ্মীদার মেরেছে? আপনার লক্ষ্মীদারদের দিকে মাইন লাগি, তাহলে আমার তো বাতের শরীর আরামে থাকবে। তাহলে তোমার কি হয়েছে বাবা খুলে বলো। আপনার লক্ষ্মীদার কি দেখলো না দেখলো? কি হয়েছে কোথায় বলো। রাতে ব্যায়াম করছে, মানে গলায় রশি দিতে। ওই কি করে বাবা, এ আমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে চলো। আপনি যাবেন? আসেন। সঙ্গে তো ধরেন না, আমি তো পড়ে রাখছি। একই বাবা লক্ষ্মীদার বিয়েতে রাজি হয়নি বলে শেষ পর্যন্ত গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছো। এই যে মহাপাপ বাবা। বলি বাবা গো, এ গলায় রশি দিয়ে বাবা বিয়ের ব্যবস্থা করো। ওরে ওরে লক্ষ্মী আমার, হ্যাঁ বাবা। বিয়ের আগে একবার বাবার কাছে আয়, আমি তোকে আমার এই তাবিদ বাবলি কোলে করে আমি শীতল করি। ও বাবাই রে রাখা
লোকজন করেছি বাবা, কথা দিয়ে যদি কথা না রেখে আমি কালকে লোকজন তিরস্কার করে বলবে ওই ইচ্ছার সরকারের পুত্র পরীক্ষাটা দিয়ে কথা তোমার ভালো ভালো বাবা লক্ষ্মীদার, হ্যাঁ বাবা প্রত্যেকের বাবা মায়ের কর্তব্য, প্রত্যেক সন্তান যখন বিয়ের কথা বাবার কাছে স্মরণ করে এগিয়ে দিতে হবে। কিন্তু আমি চাই তোমার মায়ের সাথে একটু আলাপ করতে, হ্যাঁ রাইট রাইট তোমার একলাই ফেলে একলাই না না একে রক্ষা করতে পারো, তাহলে যে আমাদের বড়ই ভালো হবে। সরকার আজকে কি বলেছো? আমি একটি বাড়ির লোকের সাথে কথা বলি। আজকে তোমাকে বিয়ের আগে এ আমার কোলে উঠো।
আজকে ভাগে কোন ভাটায় বিপদ, তাই বলছি সেই মামার কথা এক পাঁচ পুষ্প দাও। শোনো কাকা, বসা বসা আইটি বসা আইটি বসান কম বসা দিতেন কম হয় না আমি যা করলাম সব হয়ে গেল ভুল। এই তো তোমাকে দিতে হয় সেই ভুলের জন্য। ওগো, ওগো, ভগবান তুমি আমাকে কি করলে? একটু না আজকে তুমি বলতে পারো, আমার শুনেছি আমি তোমাকে আবারও বলছি, আজকে মানুষের সাথে আছে আমাদের মনোবাদ। আজকে না জানি পাপিনীর ভাগে ঘটে কোন বিপদ। আমি তোমার হাত ধরে পায়ে পড়ে বলছি, আজকে এক পাঁচ পুষ্প দাও। নাও। একটু না আমি লোক সমাজে কেমন করে বলবো কথা, আর ভিতরে কত চাপিয়ে রাখবো বুকে জমানো ব্যথা। আমার এই বুকে জমানো ব্যথা একটু না আমি যেদিন বাড়িতে ছিলাম না, তোমার ওই পুত্র তুমি পেয়েছিলে, তুমি আমাকে বলেছিলে, তুমি তো বলেছিলে তোমাকে নাকি ভগবানের কৃপায়, তোমাকে নাকি গুরুদেবের আশীর্বাদের সন্তান তুমি গর্ভধারণ করেছিলে। এমন করে তুমি সইবা। আজকে তুমি সেই 6 মাসে থেকেছিলে লঙ্কার বাড়িতে। আজকে যাকে তুমি সকাল সন্ধ্যা দেবতার আসনে বসে পূজা করো, আজকে সেই মহাদেব ঠাকুর এসে আমাকে তুমি মুক্তি দিতে পারো না। আজকে তুমি আমার কথা বলো না গো। আজকে তুমি জানো না আজকে আমি কেমন, আমি যে কখনো অসম্ভব ফকিরের স্বামী। আজকে তুমি 6 মাসের ধরে লঙ্কার বাড়িতে গিয়েছিলে। আজকে দেবদেব মহাদেব এসে আমাকে একটা বড়ি দিয়ে গেল। আমি ভিটা চুলে ভিজে কাপড়ে ঘর পরি। আমাদের গর্বে সে লক্ষ্মীদার জন্ম হলো ভালো না। লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী। আগের ভাষায় নাই বলি না আর তো বুকে জমানো দেখতে পারো না। আজকে তোমার কি মনে ব্যথা, আজকে তোমার মনে কি আকুল আবেদন। আমি যখন বাণিজ্যে গেলাম, আমার 6 পুত্র হারিয়ে গেল। আমার 4 পুত্রকে নিয়ে আমি চলে গেলাম, সেখানেও মানুষের গাও আমাকে ধরে ফেললো। বাড়িতে এসে দেখলাম তোমার মাত্র একমাত্র লক্ষ্মী। আমি তোমাকে বলেছিলাম, তুমি বারবার বলেছিলে, এ লক্ষ্মী তুমি ভুল বুঝো না, লক্ষ্মী আমাকে বর দিয়েছে। মহাদেবের কৃপায় আমি আশীর্বাদে আমার তরুণ সন্তান করেছি। আমি সকলকে হারিয়ে চম্পকনগর আলোকিত করে রেখেছিলাম এই লক্ষ্মীকে পেয়ে। স্বামী, আমি তুমি আজকে আমাকে অবিশ্বাস করছো। আমাকে সব তুমি বলতে পারো সন্তান, কারণ আমি যে তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি। আমি তোমাকে মনপ্রাণে ভালোবাসি। তাই বলে তুমি শব্দ আমার কাছে। আজকে তুমি তো বলেছিলে সনিকা, আজকে তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি। তবে আজকে তোমার মুখ থেকে কি কথা শোনালে ঠাকুর? আজকে আমার এই কথা শোনার আগে মরণ কেন করো না